হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ থেকে কিভাবে ইন্ডিয়া যেতে হয়, সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকবেন। তো আমি এখান থেকে এই যে সোনাডাঙ্গা যাবার এই বাসে আমি উঠলাম। তো মোংলা থেকে আমাদের বাসটা এখন যাত্রা শুরু করে দিল সোনাডাঙ্গার উদ্দেশ্যে। আমি মোংলা থেকে এই বাসে করে এসে এই সোনাডাঙ্গাতে নামলাম। এখন এখান থেকে খুলনা রেলওয়ে স্টেশনে যাব। সোনাডাঙ্গা থেকে এখন আমি টোটোতে করে রেলওয়ে স্টেশনে যাচ্ছি। তো এটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুলনা রেলওয়ে স্টেশন। এবার এই একটা বেনাপোল, তো এটা হচ্ছে বেনাপোলে যাওয়ার টিকিট। ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি, তো আর কিছু সময়ের মধ্যেই আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দেবে। প্ল্যাটফর্মগুলি সম্পূর্ণই নিট অ্যান্ড ক্লিন। ইন্ডিয়ায় যেমন প্রতিটা প্ল্যাটফর্মে সব স্টল থাকে, দোকান থাকে, এখানে দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন। অবশেষে আমি বাংলাদেশে আপনার খুলনা থেকে বেনাপোল যাওয়ার ট্রেনে উঠে দাঁড়িয়েছি। খুলনা থেকে আমাদের ট্রেনে যাত্রা শুরু হলো বেনাপোলের উদ্দেশ্যে। আমি ট্রেনে বসার জায়গা পাইনি, তাই এখানে একটা বস্তা ছিল, সেই বস্তার উপরে বসে এখন যাত্রা করলাম বেনাপোলের উদ্দেশ্যে। যশোর থেকে আবার আমাদের ট্রেন যাত্রা শুরু করলো বেনাপোলের উদ্দেশ্যে। তো এখন আমি এসে বেনাপোল রেলওয়ে স্টেশনে নামলাম এবং আমি এখন নো ম্যানস ল্যান্ড এ দাঁড়িয়ে আছি। ভ্রমণ ট্যাক্স হিসেবে 1055 টাকা আপনাকে বেনাপোল সাইডে পে করতে হয়েছে। বেনাপোল বর্ডার থেকে অটোতে করে এখন আমি বনগাঁ রেলওয়ে স্টেশনে যাচ্ছি। এটাই বনগাঁ স্টেশন। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ থেকে কিভাবে ইন্ডিয়া যেতে হয়, সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকবেন। তো আমি এখন মোংলা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো। বাসে উঠে এখান থেকে আমি সোনাডাঙ্গায় যাব। সোনাডাঙ্গা থেকে ওখান থেকে আবার টোটো ধরে আমি খুলনা রেলওয়ে স্টেশনে যাব। তো আমি এখান থেকে এই যে সোনাডাঙ্গা যাবার এই বাসে আমি উঠলাম। এই সোনাডাঙ্গার এই বাসে করে এখান থেকে উঠে এই বাসে করে এখন সোনাডাঙ্গা যাব। তো এখন আমি সোনাডাঙ্গা যাবার বাসে উঠে এখানে সিট নিলাম। তো এবার এখান থেকে বাসটা যখন ছাড়বে, তো আমরা যে সোনাডাঙ্গা নামবো, সোনাডাঙ্গা নেমে ওখান থেকে আবার টোটো ধরে আমরা খুলনা রেলওয়ে স্টেশনে যাব। খুলনা রেলওয়ে স্টেশন থেকে ওখান থেকে ট্রেন ধরে আমরা বেনাপোল বর্ডারে যাব। তো আমাদের বাসটা এখন সোনাডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এখন আমাদের বাসটা কাটাখালীতে এসে এখানে দাঁড়িয়েছে, প্যাসেঞ্জার নামাচ্ছে এবং নতুন প্যাসেঞ্জার তুলছে। এরপরে আবার পুনরায় খুলনার উদ্দেশ্যে রওনা দেবে। এটা হচ্ছে কাটাখালী। কাটাখালী থেকে এখন আমাদের বাসটা পুনরায় যাত্রা শুরু করলো খুলনার উদ্দেশ্যে। তো এখন আমরা রূপসা ব্রিজের উপর থেকে যাব। তো এখন এখানে টোল ট্যাক্স পে করছে, তারপরে আমরা রূপসা নদীর উপরে যে ব্রিজটা আছে সেই রূপসা ব্রিজে আমরা উঠব। এবার টোল ট্যাক্স পে করে এখন আমরা পুনরায় যাত্রা শুরু করলাম। এবার দেখুন আমরা রূপসা ব্রিজের উপরে উঠব। যে দূরে দেখা যাচ্ছে রূপসা ব্রিজ। তো আমরা এখন রূপসা ব্রিজের উপরে উঠে গেছি। এটাই হচ্ছে রূপসা ব্রিজ। তো পাশে দেখতে পাচ্ছেন যে রূপসা নদী। এটা হচ্ছে রূপসা নদী। এই রূপসা নদীর উপর থেকে আমরা এখন খুলনার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। তো
রূপসা নদীটা শেষ হয়ে গেছে, এখনই আমরা এখান থেকে ব্রিজ থেকে নেমে পড়ব। এটা হচ্ছে বাংলাদেশের রূপসা নদীর উপরে যে ব্রিজটা আছে, সেই ব্রিজ থেকে এখন আমি নিচে নামছি। মোংলা থেকে যখন আমি বাসে উঠেছি, তো বাস ভাড়া আমাকে নিয়েছে 110 টাকা। তো এবার এখান থেকে আমি টোটাল ইন্ডিয়া যে দেখবো আপনাকে টোটাল খরচাটা কতটা লাগছে, এখানকার গাড়ি ভাড়া সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আমাদের বাস এসে দাঁড়িয়েছে খুলনা 0 পয়েন্টে। এখান থেকে আবার পুনরায় যাত্রা শুরু করে দিল খুলনার উদ্দেশ্যে। খুলনা বলতে যেখানে আমাদের বাসটা স্টে করবে সোনাডাঙ্গা, সেই সোনাডাঙ্গা থেকে আবার টোটো ধরে রেলওয়ে স্টেশনে যেতে হবে। তো এটা হচ্ছে খুলনার 0 পয়েন্ট। তো এখান থেকে এখন আমাদের বাস আবার পুনরায় যাত্রা শুরু করে দিল সোনাডাঙ্গার উদ্দেশ্যে। আমি এখন খুলনা বাস স্ট্যান্ডে এসে নেমেছি, মানে খুলনা মানে যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে নেমেছি। এবার এখান থেকে এখন টোটো ধরবো, টোটো ধরে খুলনা রেলওয়ে স্টেশনে যাব। আমি মোংলা থেকে এই বাসে করে এসে এই সোনাডাঙ্গাতে নামলাম। এখন এখান থেকে খুলনা রেলওয়ে স্টেশনে যাব। মানে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এখন বেরিয়ে আমরা বাইরে যাচ্ছি, সেখান থেকে অটো বা টোটো ধরবো, ধরে খুলনা রেলওয়ে স্টেশনে যাব। সোনাডাঙ্গা থেকে এখন আমি টোটোতে করে খুলনা রেলওয়ে স্টেশনে যাচ্ছি। তো এখান থেকে আমার টোটো ভাড়া নিচ্ছে 15 টাকা করে। টোটো এখন ধীরে ধীরে এগিয়ে চলেছে খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এখন ধীরে ধীরে আমাদের টোটো এগিয়ে চলেছে খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এদিকে গেলে যশোর এবং চট্টগ্রাম দুদিকেই যাওয়া যায় এ পাশ থেকে। আমরা এখন যাচ্ছি খুলনা রেলওয়ে স্টেশন। এটা খুলনা রেলওয়ে স্টেশন। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা খুলনা রেলওয়ে স্টেশন। এবার এই স্টেশন থেকে আমি ভিতরে প্রবেশ করব। আমি এই খুলনা রেলওয়ে স্টেশন থেকে ভিতরে প্রবেশ করছি। তো আমি এখন খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। এবার এখান থেকে আমি ট্রেনে টিকিট কাটবো। 4 নম্বর কাউন্টার থেকে আমাকে বেনাপোলের টিকিট দেবে। এখানে এই 4 নম্বর টিকিট কাউন্টার থেকে আমাকে টিকিট দেবে বেনাপোলে যাওয়ার রেলের টিকিট। রেলওয়ে স্টেশনটা পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। আমি খুলনার রেলওয়ে স্টেশনে লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটবার জন্য। একটা বেনাপোল। তো আমি এখন বেনাপোলের টিকিট কাটছি কাউন্টার থেকে। তো এটা হচ্ছে বেনাপোলে যাওয়ার টিকিট। বেনাপোলের টিকিট হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের গেট। এখান থেকে আমাদের প্রবেশ করতে হয়। তো এখান থেকেই এখন আমরা স্টেশনে প্রবেশ করছি, প্ল্যাটফর্মে প্রবেশ করছি। ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি, তো আর কিছু সময়ের মধ্যেই আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দেবে। তখন কোন প্ল্যাটফর্মে দেবে সেটা এখনও নির্ধারিত হয়নি। হওয়ার পরে আমরা সেই প্ল্যাটফর্মে যে উঠব সেই ট্রেনে। তো এখানেও প্ল্যাটফর্মের নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 এবং 2 একসঙ্গে আছে। ওদিকে 3 এবং 4 একসঙ্গে দেওয়া রয়েছে।
3 এবং 4 একসঙ্গে, এদিকে 5 এবং 6 প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে। এখানে প্ল্যাটফর্মগুলি খুব সুন্দর। দেখুন বাঁদিকে লেখা রয়েছে স্টেশনের নাম এবং সব ভাড়াগুলি সব লেখা আছে। মানে আমার ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো এখানে প্ল্যাটফর্মগুলিকে আমি আপনাদেরকে একবার আপনাদের প্ল্যাটফর্মটা দেখিয়ে দিচ্ছি। প্ল্যাটফর্মটা খুব সুন্দর। এই খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আমি প্রথম উঠলাম, যে খুলনা রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মগুলি কেমন ছাউনি করা আছে দেখুন। আমাদের ইন্ডিয়ায় যেমন প্রতিটা প্ল্যাটফর্মে সব স্টল থাকে, দোকান থাকে, এখানে দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন। প্ল্যাটফর্মের অনেকটা ভিতরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে সব প্ল্যাটফর্মগুলি পুরোটাই একটা করে শেড করে দিয়েছে, যেটা দেখতেও সুন্দর লাগছে এবং প্ল্যাটফর্মগুলি সম্পূর্ণই নিট অ্যান্ড ক্লিন। তো এই বাংলাদেশের এই খুলনা থেকে যে দুপুরে 12টা 45 থেকে বেনাপোলের উদ্দেশ্যে একটা ট্রেন যায় আর সকালে যায়। তো সকালের ট্রেনটা আমি ধরতে পারিনি, তো দুপুরের ট্রেনটা ধরে আমি এখন বেনাপোলে যাব। এখন যখন আমি প্রথম প্ল্যাটফর্মে প্রবেশ করি তখন এত যাত্রী ছিল না। এখন দেখুন যাত্রী সংখ্যাও কত বেড়ে গেছে এবং আমাদের ট্রেনটা আসারও সময় হয়ে গেছে। আর অল্প কিছু সময়ের মধ্যে প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করবে। আর দেখুন যাত্রী সংখ্যাও ক্রমশ বাড়ছে। খুলনা স্টেশনে এসে আমি দেখুন এখন আপনাকে প্ল্যাটফর্মের ভিউটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর। এখানকার স্টেশনগুলি কত সুন্দর করেছে। খুলনা থেকে আমি এখন ট্রেনে চেপেছি, কিন্তু ট্রেনটা প্রচণ্ড পরিমাণে ভিড় এবং এখানে ঝামেলা হচ্ছে জায়গা নিয়ে বসবার জন্য। তো আমাদের ট্রেনটা এখনও ছাড়েনি, একটু পরে আমার ট্রেনটা ছেড়ে দেবে, তখন আমরা বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেব। খুলনা থেকে আমাদের ট্রেনে যাত্রা শুরু হলো বেনাপোলের উদ্দেশ্যে। তো এখন 1:16 বাজে, দেখব বেনাপোলে পৌঁছতে কটা বাজে, তারপরে আপনাদেরকে জানিয়ে দেব যে খুলনা থেকে বেনাপোলের দূরত্বটা কতটা। এই খুলনা স্টেশন থেকে এখন আমাদের ট্রেন বেরিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিল। আমি ট্রেনে বসার জায়গা পাইনি, তাই এখানে একটা বস্তা ছিল, সেই বস্তার উপরে বসে এখন যাত্রা করলাম বেনাপোলের উদ্দেশ্যে। এটা দৌলতপুর স্টেশন। তো আমরা এখন বাংলাদেশের দৌলতপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল, বেনাপোলের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। খুলনার থেকে ট্রেন ছাড়ার পরে আমাদের প্রথম স্টেশন হলো এই দৌলতপুর। আমাদের দৌলতপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। তো আমাদের ইন্ডিয়ার ট্রেনে যখন যেখানে এসে ট্রেন টিকিট করে, দেখুন এখানে এসেও আমার টিকিট চেক করলো এই প্ল্যাটফর্মে উঠে। তো এখানেও বাংলাদেশেও চেকার আছে, যে চেকাররা এসে আমাদের টিকিট রানিং চেকার আসে, সেখানে ট্রেন টিকিট চেক করে। বাংলাদেশের ট্রেনের গতি খুব একটা কম নয়, বেশ ভালোই গতি নিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে বেনাপোলের উদ্দেশ্যে। তো
এখন আমরা বাংলাদেশের রূপদিয়া নামে একটা স্টেশন আছে, সেখানে আমরা এসেছি। তো আমরা খুলনা থেকে যখন রওনা দিয়েছি আমাদের ট্রেনটা, তারপরে এটা 3 নম্বর স্টেশন যেখানে এখন ট্রেন দাঁড়াচ্ছে। স্টেশনের কাজ চলছে, তার জন্য এখন স্টেশনের পেন্টিংয়ের কাজও হয়নি, ওই জন্য নামটাও লেখা হয়নি। এটা হচ্ছে রূপদিয়া স্টেশন, এটাই হচ্ছে বাংলাদেশের রূপদিয়া স্টেশন। স্টেশনটা নতুন রূপে সাজানো হচ্ছে, সব ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এটাই হচ্ছে রূপদিয়া স্টেশন, বাংলাদেশ। রূপদিয়া স্টেশন থেকে এখন আমাদের ট্রেন পুনরায় রওনা দিল বেনাপোলের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন এখন দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে চলেছে বেনাপোল স্টেশনের উদ্দেশ্যে। এটাই হলো রূপদিয়া স্টেশন, বাংলাদেশ। প্ল্যাটফর্মটির কাজ চলছে, তার জন্য এখনও পেন্টিংটাও ঠিক মতন হয়নি এবং স্টেশনের নামটাও লেখা হয়নি এখন। রূপদিয়া স্টেশন থেকে আমাদের ট্রেন এখন বেরিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরবর্তী স্টেশন দেখতেই পাচ্ছেন যশোর জংশন। তো খুলনা থেকে যাত্রা শুরু করেছিলাম, তো এখন আমরা পৌঁছেছি যশোর জংশন। এটা হচ্ছে যশোর জংশন। এখন এই যশোর জংশন থেকে আমাদের ট্রেনের যাত্রা শুরু করলো পুনরায় বেনাপোলের উদ্দেশ্যে। যশোর থেকে আবার আমাদের ট্রেন যাত্রা শুরু করলো বেনাপোলের উদ্দেশ্যে। যশোর জংশন যাওয়ার পরে ট্রেনটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। যখন খুলনা থেকে প্রথম ট্রেনে উঠি তখন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এবং ঝগড়া হচ্ছিল। তো এখন দেখতে পাচ্ছি ট্রেনটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখন এসে থেমেছি জিগরগাছা বলে একটি স্টেশনে। এখানে এখন থেকে একটু পরেই আমাদের ট্রেনটা আবার যাত্রা শুরু করবে বেনাপোলের উদ্দেশ্যে। জিগরগাছা থেকে এখন আমাদের ট্রেন পুনরায় যাত্রা শুরু করলো বেনাপোলের উদ্দেশ্যে। থেকে এখন আমাদের ট্রেন পুনরায় যাত্রা শুরু করলো বেনাপোলের উদ্দেশ্যে। জিগরগাছা থেকে আমাদের ট্রেন পুনরায় যাত্রা শুরু করলো বেনাপোলের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে নাবারণ রেলওয়ে স্টেশন। এরপরেই যে স্টেশনটা আসছে সেটাই হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশন। না, রেলওয়ে স্টেশন থেকে আমি উঠেছিলাম, তো এখন আমি যাচ্ছি বেনাপোল রেলওয়ে স্টেশন। তো এখন আমি এসে বেনাপোল রেলওয়ে স্টেশনে নামলাম এবং বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে এখন আমি বাইরে বেরাচ্ছি। এখন এই
বেনাপোল রেল স্টেশন থেকে আমরা এখন টোটোতে করে বেনাপোল বর্ডারে যাব। রেল স্টেশন থেকে বেরিয়ে এখন এই টোটো স্ট্যান্ড থেকে টোটোতে বসে এখন আমরা বেনাপোল বর্ডারে যাচ্ছি। আমরা এখন এই বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল বর্ডারে যাচ্ছি টোটোতে করে। তো এখানকার এই টোটোতে যে ভাড়া আছে, ভাড়া 20 টাকা করে। এবার আমরা টোটোতে করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে। এটা বেনাপোল বাজার। এই বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে এখন আমরা বেরিয়ে বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে রওনা দিলাম টোটোতে করে। আমাদের টোটো এখন ধীরে ধীরে এগিয়ে চলেছে বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে। এটা বেনাপোল কাস্টমস অফিস। তো আমরা এখন এই টোটোতে করে বেনাপোল বর্ডারে এসে নামলাম। এখন এই সামনেই আমার সামনে রয়েছে বেনাপোল বর্ডার। এটা নো ম্যানস ল্যান্ড, এটা না ইন্ডিয়ার না বাংলাদেশের। আমি এখন মিডিল বরাবর দাঁড়িয়ে আছি, এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। আমি বাংলাদেশ সাইড থেকে বেরিয়ে এসে আপনাদের এই নো ম্যানস ল্যান্ডটা দেখিয়ে দিলাম। আমি এখন নো ম্যানস ল্যান্ড এ দাঁড়িয়ে আছি। আমি বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ইন্ডিয়ার কাস্টমস অফিসে প্রবেশ করব। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে নো ম্যানস ল্যান্ড, সেই নো ম্যানস ল্যান্ডের কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি আজ বাংলাদেশ থেকে ফিরলাম। বাংলাদেশ থেকে ফিরে আপনাদেরকে বাংলাদেশে যাওয়ার সময়ও বলে দিয়েছি যে কোথায় আপনারা মানি এক্সচেঞ্জ করবেন। তো ফেরার পরেও দেখিয়ে দিচ্ছি আপনারা এসে এখান থেকে কোথায় মানি এক্সচেঞ্জ করবেন, যে সঠিক আপনারা টাকা পেয়ে যাবেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, বাজারের মধ্যে ঢুকেই দেখতে পারবেন রহিম এন্টারপ্রাইজ। তো এখানে কত কি টাকা, কত কি বাটা বা কত কি ডলারে কত কি টাকা, সমস্ত কিছু এখানে লেখা থাকবে। আপনারা এখানে সঠিকভাবে মানি এক্সচেঞ্জ করতে পারবেন। আপনারা এখানে এসে মানি এক্সচেঞ্জ করবেন। বাংলাদেশ থেকে ফেরার সময় তেমন কোনো খরচাপাতি হয়নি। আপনাদের ভ্রমণ ট্যাক্স হিসেবে 1055 টাকা আপনাকে বেনাপোল সাইডে পে করতে হয়েছে, এবং তাছাড়া আর বর্ডারে ইন্টারপোল সাইডে আপনাকে কোনো কিছু পে করতে হয়নি। আপনার পাসপোর্ট হলে যথেষ্ট, আপনি ওখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া সহজভাবে ফিরতে পারবেন। বাংলাদেশে যাওয়ার সময় আমি গেছিলাম বাসে করে, তো যখন ফিরেছি তখন ফিরেছি ট্রেনে করে। তো মোংলা থেকে আমি খুলনা স্টেশনে রেলওয়ে স্টেশনে গেছিলাম। খুলনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে বেনাপোল রেলওয়ে স্টেশনে আসি। সেখান থেকে অটো ধরে আমি বেনাপোল বর্ডারে আসি। বর্ডারে আপনার ভ্রমণ ট্যাক্স হিসেবে 1055 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করি। বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্টারপোল সাইডে আসি। ইন্টারপোল সাইডেও শুধু আমাকে পাসপোর্টটা নেয়, পাসপোর্টটা নিয়ে একটা স্ট্যাম্প দেয়। স্ট্যাম্প দেওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি। এখন আমি বেরিয়ে চলে এসেছি। এখন এসে ইন্ডিয়া সাইডে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, যে যশোর রোডের উপরে। এখান থেকে এখন অটোতে করে বনগাঁ স্টেশনে যাব। অটো ধরবো, এই পেট্টাপোল থেকে অটো ধরে এখন বনগাঁ স্টেশনে যাব, এবং যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। আমি পেট্টাপোল বর্ডারে অটোতে উঠে বসলাম, কিন্তু এখনও প্যাসেঞ্জার হয়নি, তাই অটো এখনই ছাড়বে না। যখন পুরোপুরি প্যাসেঞ্জার বসে যাবে তারপরে ছাড়বে অটোটা। তো বেনাপোল থেকে এখন অটো ছেড়ে দিল। এখন আমরা বনগাঁ রেলওয়ে স্টেশনে যাচ্ছি। আমি যখন বাংলাদেশে যাই তখনই আপনাদেরকে এই কালীবাবুর এই রোডে যে বড় বড় গাছগুলি হয়ে আছে এগুলি সম্পর্কে আপনাদেরকে আগে জানিয়েছিলাম, আবার পুনরায় জানাচ্ছি যে এই যে গাছগুলি হয়ে আছে এই গাছগুলি
অনেক পুরনো, মোটামুটি 100-150 বছরের পুরনো এই গাছ। আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। তার আগের থেকে এই গাছগুলি এখানে হয়ে আছে এই কালীবাবুর রোডে। এটা যশোর রোড নামে পরিচিত, কিন্তু এটা আগে নাম ছিল কালীবাবুর রোড। কি বড় বড় এই গাছ এই যশোর রোডের উপরে আসলে এখনও আপনারা দেখতে পাবেন। কয়েকটা গাছ তো আপনার আনুমানিক 200 বছরের উপরে এখানে অবস্থান করে আছে। অনেক পুরনো পুরনো গাছ এখানে আপনারা এই যশোর রোডের উপরে দেখতে পাবেন। যখন আপনারা বনগাঁ স্টেশন থেকে বেনাপোল বর্ডারে আসবেন তখনই দেখতে পাবেন এই গাছগুলি দুপাশে হয়ে আছে। তো আপনারা দেখতেই পারলেন যে কত কম খরচায় বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ফিরে এলাম। আপনাদের প্রথমেই দেখিয়েছি যে 110 টাকা নিয়েছে মোংলা থেকে খুলনা আসার জন্য বাস ভাড়া, এবং খুলনা থেকে বেনাপোল বর্ডারে রেলের টিকিট বাবদ নিয়েছে 45 টাকা, এবং বেনাপোল সাইডে ভ্রমণ ট্যাক্সি হিসাবে নিয়েছে 1055 টাকা, এবং পেট্রাপোল বর্ডার থেকে আপনার অটো ভাড়া বনগাঁ স্টেশন পর্যন্ত নিয়েছে 50 টাকা। তো এই হচ্ছে টোটাল খরচায় আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসতে পারবেন। আমাদের অটো ধীরে ধীরে এগিয়ে চলেছে বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে। এই যশোর রোডের উপর থেকে যেতে যেতে এই পুরনো গাছগুলি যেন এই রাস্তার শোভা আরও বাড়িয়ে দিয়েছে। আর অল্প কিছু সময় হলেই আমরা বনগাঁ স্টেশনে এসে উপস্থিত হব। মোটামুটি আমাদের জার্নিটা এখানেই শেষ হবে। তো আমরা এখন বনগাঁ স্টেশনে এসে উপস্থিত হলাম। এটাই বনগাঁ স্টেশন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন বনগাঁ স্টেশনে এসে উপস্থিত হয়েছি। তো কিছুটা তথ্য আপনাদেরকে দিতে পেরেছি, এবং আপনাদের যদি কোনোটা উপকারে লাগে, কোনো সুবিধায় লাগে, আপনারা যথেষ্টই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন অবশ্যই। তো আমি যতটা সম্ভব আপনাদেরকে চেষ্টা করেছি বলবার জন্য যে কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসবেন, সম্পূর্ণ তথ্যটা আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে লাগে তো আপনারা ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার এই ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।